بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء رواه البخاري সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগেই বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা সংঘটিত ইতিপূর্বে আর কখনো হয়নি, আর সেটা হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত গোটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ লেভেলের কয়েকটা স্কুল এবং কলেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ঢাকার উত্তরায় এয়ারপোর্টের পাশেই এই বিশাল স্কুলটি অবস্থিত। এই স্কুলে এমন একটি প্লেন ক্র্যাশ করে এবং এই প্লেন ক্র্যাশের ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে মুহূর্তে 1-2 মিনিটের ভিতরে ঘটনাটি ঘটে গেছে, কেউ টেরও পায়নি। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক বিষয় হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে পক্ষে বিপক্ষে। তবে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হচ্ছে, গোটা পৃথিবীতে যতগুলি এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নিজস্ব যে এরিয়া, এই এরিয়াটা বিশাল বড় তো হয়, এই এরিয়ার আশেপাশেও কোনো বিল্ডিং বাড়ি কোনো কিছু তৈরি করা কোনো বৈধতা কর্তৃপক্ষ দেয় না। আর বাংলাদেশে এয়ারপোর্ট আপনি যদি উপর থেকে বিল্ডিংগুলো দেখেন, ড্রোন ক্যামেরা দিয়ে হোক আর গুগল ম্যাপ দিয়ে হোক, আপনি এয়ারপোর্ট ওই রানওয়ে যেখানে প্লেনটা রানিং হয়,
যেখান থেকে প্লেন উপরে উঠে যেখানে প্লেন নামে ওই জায়গাটা আপনি খুঁজেই পাবেন না। চারপাশে বিল্ডিং আর বিল্ডিং সব কিছুই আপনার নজর দেখা পড়বে, রানওয়ে আপনি খুঁজে পাবেন না। আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা পরিকল্পিত হোক বা অপরিকল্পিত হোক, এটা অন্য একটা ইস্যু। কথা হচ্ছে যেই জায়গায় প্লেন উড়ে, যেই জায়গায় প্লেন নামে, আমি ঢাকা থেকে একবার আসার সময় কম প্লেনে আসলাম, ভিতরটা বিশাল বড় জায়গা, কিন্তু ভিতরটা বিশাল বড় জায়গা হলেও ওই রকম বিশাল জায়গা এরিয়ার বাইরেও চারিপাশে রাখতে হবে এবং সেটা ফাঁকা থাকবে, সেখানে কোনো ছাগল মুরগিও যেন ঢুকতে না পারে। গোটা পৃথিবীতে এটাই ব্যবস্থা আছে। কারণ প্লেন ক্র্যাশ করলে এটা যদি রানওয়ে নির্দিষ্ট জায়গার বাইরেও যদি ক্র্যাশ করে, তাহলে যেন আশেপাশে কোনো বাড়িতে যেন, কোনো বিল্ডিংয়ে যেন এটার আগুন কোনো কিছু যেন না পৌঁছায়। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এটা একেবারে এয়ারপোর্টের সাথেই, এটা যদি দূরে থাকতো আর ওই জায়গাগুলোকে খালি যদি রাখা হতো, তাহলে প্লেন ক্র্যাশ হতো ঠিক আছে, কিন্তু এই হতাহতের ঘটনাগুলি ঘটতো না। এটা পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে এইভাবে, মানে এখানে রেল লাইনের উপর দিয়ে রেল চলে, রেল লাইনের উপরে আবার বাজারও বসে। গোটা পৃথিবীতে একমাত্র দেশ এই বাংলাদেশ। এই দেশে 1984 সালে যা চীন থেকে এই জেট বিমানটা আনা হয়েছিল, এটা হচ্ছে জেট ট্রেইনি, মানে এটা একটা ট্রেনিং দেওয়ার জন্য যুদ্ধ বিমান ছিল। তা এখন পাইলটকে বসিয়ে দিয়েছে, পাইলট সে এখন ট্রেনিং দিচ্ছে এমন একটা বিমান দিয়ে যেটা 1984 সালে বানানো হয়েছে। 2013 সালে চীন অফিসিয়ালি এই মডেলের যতগুলো জেট বিমান তারা বানিয়ে গোটা পৃথিবীতে পাঠিয়েছে, সবগুলিকে একেবারে অকেজো ডেট এক্সপায়ার্ড হিসেবে ঘোষণা দিয়েছিল। 2013 সালে এই জেট বিমানটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। আপনারা জানেন যে কোনো জিনিস যখন ডেট এক্সপায়ার্ডের কাছাকাছি যায় তখন সেটা ব্যবহার করতে ডাক্তাররা মানা করে। যেই ওষুধটা কালকে ডেট এক্সপায়ার্ড হবে সেটা আজকে ডাক্তাররা সহজে বলে না যে আপনি খান, ওটা আজকে থেকেই আরও 2-4 দিন আগে থেকে ওটাকে নিষেধ করা হয়। যেই পাউরুটি বিস্কুট 1 তারিখে ডেট এক্সপায়ার্ড হবে লেখা আছে, সেটা 3-4 দিন আগে থেকেই বাদ দেওয়া উচিত। কারণ কোম্পানি বা যারা তৈরি করে তারা ডেট এক্সপায়ার্ডটা লিখে দেয়, ওই ডেটটা যেই সময় গেলে কোনোভাবেই খাওয়া সম্ভব না, ব্যবহার সম্ভব না, শুধুমাত্র ওই তারিখটা দিয়ে দেয়। 1% 5% নষ্ট হলেই যে ওরা ডেট এক্সপায়ার ডেটটা দিয়ে দেয় এরকম না। 5% নষ্ট হয়েছে, আচ্ছা ডেটটা পিছাই দিই। 10%, 20%, 90% নষ্ট যখন হয়, 80% নষ্ট যেদিন হবে সেই দিন ওরা ডেট এক্সপায়ারটা লিখে দেয়। তার মানে বোঝা যাচ্ছে ডেট এক্সপায়ার্ডের অনেক আগে থেকেই এটাতে ক্ষতিকর এটা হয়ে গিয়েছে। বিস্কুট হোক, চানাচুর হোক, যে কোনো জিনিস, ওষুধ হোক। সেখানে একটা বিমান এমন একটা যানবাহন যেটা ক্র্যাশ করলে কেউ বাঁচে না, এবং বর্তমানে গোটা পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ যে কয়টা হামলা হয় তার ভিতরে একটা হচ্ছে বিমান হামলা। পরিকল্পিতভাবে বিমানকে ক্র্যাশ করে দেওয়া হলো। মিডিয়া একবারে বলা শুরু করলো যে হ্যাঁ সরকার এটা অযোগ্য, এদের কোনো যোগ্যতা নেই, দক্ষতা নাই, বা শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছে। তাহলে এগুলা বিভিন্ন রাজনৈতিক পলিটিক্স এখানে জড়িত আছে, সেদিকে আমি যাচ্ছি না, সময় কম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই বিমান 2013 সালে চাইনিজ সরকার গোটা পৃথিবীতে একেবারে ঘোষণাপত্র জারি করে বলে দিয়েছে যে এই মডেলের কোনো বিমান আমরা তৈরি করতেছি না, আর যে কয়টা গোটা পৃথিবীতে দেওয়া হয়েছে সবগুলাই কী করা হয়েছে, ডেট এক্সপায়ার্ড হিসেবে ঘোষণা করা হলো। সেই প্লেন কেন বাংলাদেশে চলল? কেন বাংলাদেশে এই প্লেন আকাশে উড়ল? নাকি বাংলাদেশের নৌবাহিনীতে এমন কোনো লোক নাই যে এটা দেখে বুঝতে পারে যে এটার অবস্থা খুবই খারাপ, এটা চলবে না, ব্যবহার অনুপযুক্ত, এটা ব্যবহার করা যাবে না? এই বুঝটা কি বাংলাদেশের মানুষের নাই? বাংলাদেশের মানুষের বিভিন্ন সেকশনে যারা আছেন তাদের কি ব্রেন মেধা এতটাই কম যে তাদের সেকশনে থাকা একটা ডেট এক্সপায়ার্ড বস্তু, যেটা 13 সালে ডেট এক্সপায়ার্ড হয়েছে,
সেইটা যে নষ্ট বাতিল, এটা যে ব্যবহার করা যাবে না, এইটা বোঝার মতো লোক কি বাংলাদেশে ছিল না? আল্লাহই ভালো জানে, হয়তো ছিল, কিন্তু দুর্নীতির কারণে বিভিন্ন কারণে হয়তো তারা এটাকে কি করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। যেটাই হোক আল্লাহ ভালো জানেন, ওই ধরনের কোনো গবেষণায় যাচ্ছি না। এক নাম্বার আমাদের প্রশ্ন যে 13 সালে যেই বাহনটি ডেট এক্সপায়ার্ড হিসেবে ঘোষিত হয়েছে, একবার বাতিল লকেজও বলা হয়েছে, এটা 2025 সালে কেন আকাশে উঠল? এটা তো কারো পার্সোনাল বিষয় না। হ্যাঁ, যে আমার সাইকেল আছে, বাইক আছে, আমি এখন চালাবো, এটা ডেট এক্সপায়ার্ড হোক কী হয় হোক, মরলে আমি একাই মরবো, সেটাও না একটা কথা ছিল। এটা এমন একটা বাহন যেটার কারণে শত শত হাজার হাজার মানুষের ক্ষতি হতে পারে এবং হয়েছেও। 2 নাম্বার, এই এয়ারপোর্ট তার আশেপাশে এত কাছাকাছি ঘিঞ্জিভাবে এইভাবে বাড়ি বানানো, এটার অনুমতি কেন দেওয়া হয়েছিল? এটা 85 সালে হোক, 90 সালে হোক, আর যেই সালে হোক, নির্দিষ্ট এরিয়ার ভিতরে যেমন হবে না, এরিয়ার বাইরেও একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওই জায়গার ভিতরে কোনো বাড়িঘর করা যাবে না। এটা তো আন্তর্জাতিক রুলস। এটা তো বাংলাদেশে যারা মানে একটা ছোট বাচ্চা, সেও এটা বলতে পারবে যে সব কিছু একটা সাধারণ রুলস থাকে, এটা হচ্ছে তার একটা রুলস। এই দেশে, আমাদের দেশে পাবলিকও রুলস মানে না, সরকারও পাবলিকের কারণে রুলস মানতে পারে না বা মানাইতে পারে না। আর দুর্ঘটনা ঘটার পরে পাবলিক লাফালাফি শুরু করে, এর বিরুদ্ধে স্ট্যাটাস, ওর বিরুদ্ধে স্ট্যাটাস, রাস্তায় নামতেছে, এ করতেছে, সেই করতেছে, আন্দোলন করতেছে। কি এগুলো কোনো সমাধান নাকি? যেই প্রবলেমগুলোর কারণে ঘটনাটা ঘটেছে, সেই প্রবলেমগুলো বের করতে হবে, সমাধান করতে হবে। এই কাজে আমরা বাঙালিরা নাই। আমরা যেটা করতে পারি, দুর্ঘটনা ঘটার পরে কে কার ঘাড়ে দোষটা চাপাইতে পারি, এই কাজে বাংলাদেশিরা গোটা পৃথিবীতে নোবেল পাওয়ার যোগ্য। যদি বাঙালিদেরকে এই কাজে যদি গোটা পৃথিবীতে যদি প্রতিযোগিতা করা হয় যে অন্যের ঘাড়ে দোষ চাপানোতে কে বেশি এক্সপার্ট, কোন দেশ বেশি এক্সপার্ট, তাহলে ইনশাআল্লাহ আমার ধারণা 100% যে আমাদের দেশের এই বাংলাদেশিরা, বাঙালিরা বা বাংলাদেশি যারা আছি, আমরাই এই কাজে একেবারে সবার আগে অত্যন্ত গৌরবের সাথে নোবেলটা জয় করে আনতে পারব। অতএব এখানে অনেক কিছু জড়িয়ে আছে। একটা দুর্ঘটনা শুধু দুর্ঘটনা নয়, আগে কি হয়েছে, পরে কি হয়েছে, অনেক কিছু এখানে জড়িত আছে। যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ না বা এটা অন্য কোনো গবেষণাগার না, এটা খুতবা মেম্বার, এই জন্য জাস্ট একটা ধারণা দিলাম যে এই ধরনের দুর্ঘটনা থেকে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ওইখানে বিল্ডিং বানিয়েছে বিভিন্নভাবে, তারাও দায়ী, সরকার যারা অনুমতি দিয়েছিল তারাও দায়ী, বর্তমানে সরকার যেটা নিয়ে পদক্ষেপ নেয়নি তারাও দায়ী। অতএব নিজের ধন সম্পত্তি, এটাকে যে কোনো জায়গায় আপনি বিল্ডিং তুলে দিলেন আর বিল্ডিং তুলে আপনি আসেন আপনার মতো করে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা ইসলামেও তো নিষিদ্ধ এবং দুনিয়াতেও যার খারাপ প্রভাব পড়ে, অন্যের ক্ষতি হয়, তা এটা জলজন্ত প্রমাণ হচ্ছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে এই প্লেন ক্র্যাশ করে যাওয়া। সম্মানিত উপস্থিতি, যতদিন পর্যন্ত আমাদের নিজস্ব চিন্তা ভাবনা পরিশুদ্ধ হবে না, যতদিন পর্যন্ত আমাদের মন পরিশুদ্ধ হবে না, যতদিন পর্যন্ত আমাদের ব্রেন পরিশুদ্ধ হবে না, ততদিন পর্যন্ত আমরা কি হব, ক্ষতিগ্রস্ত হব। এবং যতই আন্দোলন করি, যতই যাই করি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন শাসক চাপিয়ে দিবেন যেই শাসকের মাধ্যমে আমরা সবসময় মায়ের খেতেই থাকবো, মাজলুম হতেই থাকবো, জুলুম হতেই থাকবে, চলতে থাকবে, এটা বন্ধ হবে না। অতএব আমাদেরকে মেইন গোড়ায় কোথায় সমস্যা, এটা বের করে চিহ্নিত করতে হবে। কেন ওইখানে আপনি বিল্ডিং বানালেন এয়ারপোর্টের আশেপাশে? একটা জায়গায় বিল্ডিং বানানোর রুলস থাকে, নিয়ম থাকে। সব জায়গায় আপনি বিল্ডিং করতে পারবেন না। আপনার জায়গা থাকলেও আপনি সব জায়গায় বাড়ি করতে পারবেন না। এটাকে অন্য কাজে লাগাইতে পারবেন, অথবা সরকারকে ছেড়ে দিতে হবে, অথবা এমনি রেখে দিতে হবে, কিন্তু সব জায়গায় আপনি করতে পারবেন না। আর বিশেষ করে ওই রকম এরিয়া যেখানে আন্তর্জাতিক মানে প্লেন আসতেছে, নামতেছে, উঠতেছে, সারা দিন একটা বা একটা ফ্লাইট যাচ্ছে আসতেছে, ওই রকম জায়গায় আশেপাশে আবার বাড়ি দিয়ে ভর্তি একেবারে জনগণ জঙ্গল হয়ে আছে, এইটা তো কোনোভাবেই কাম্য না। এটা সরকারও দেখে না, জনগণও দেখে না, কেউ দেখে নেই। এইরকম ঘটনা আরও ঘটতে পারে।
পুরান ঢাকায় আপনি যাবেন, দুইটা বিল্ডিং এমনভাবে লেগে আছে যে মাঝখানে কোনো ফাঁকাই নেই, মনে হবে যে 100টা বিল্ডিং মিলে একটা বাড়ি, একটা বিল্ডিং একটা বিল্ডিং সাথে লাগানো, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড় দিতে রাজি না। একবার যদি ভূমিকম্প হয় কি হবে? পুরান ঢাকা নতুন ঢাকা বলতে যা বোঝায় গুলশান বনানী, এগুলো তো প্ল্যান করে বাড়িঘর বানানো হয়েছে, যা হোক একটু ফাঁকা টাকা থাকে, 2 হাত 4 হাত বা একটা মানুষ ঢুকতে পারে 2 বিল্ডিংয়ের মাঝখানে। কিন্তু পুরান ঢাকার বিল্ডিংগুলোতে 2 বিল্ডিংয়ের মাঝখানে আপনার একটা হাতও ঢুকবে না, এই রকম অবস্থা। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড় দিতে রাজি না। কীভাবে আরও আগায় নেওয়া যায়, ও আবার চিন্তা করে কীভাবে আগায় নেওয়া যায়, বাসকম করতে করতে 0 পয়েন্ট সহ 0 পয়েন্টে অর্ধেক চলে গেছে আপনার এরিয়াতে, আর 0 পয়েন্টে অর্ধেক চলে আসছে আমার এরিয়াতে। অতএব মানুষের এই সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে জলে স্থলে সব জায়গায় সর্বত্র এই যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি হচ্ছে মানুষের হাতের কামাই। এরপরে আল্লাহ তাআলা কি করবেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদের এই যে অপকর্ম, কুকর্ম, শয়তানি, ভণ্ডামি যে আমরা করে যাচ্ছি, দুনিয়াবি লোভ, দুনিয়াবি স্বার্থের জন্য যে আমরা নিজেরও ক্ষতি করতেছি, অন্যেরও ক্ষতি করতেছি, আর মনে করতেছি যে আমি অন্যকে বাস দিয়ে আমি জিতে গেলাম, এই যে কাজগুলি আমরা করতেছি, এগুলার পরিণামে আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে কিছু শাস্তি দিবেন, দিয়ে আমাদেরকে আযাব হিসেবে কিছু শাস্তি দিবেন, এবং আমাদেরকে এই বুঝটা দিবেন যে এখনও সময় আছে, তোমরা ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, হাদিসের দিকে ফিরে আসো, অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আমরা তো ফিরে আসছি না, উল্টা আরও বেশি ওই দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবী জুড়ে ফিতনা ফাসাদ এত বেশি বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এটা সীমা পরিসীমা নেই। কিয়ামতের আগে আগে এই ফিতনা আরও কত বেশি ভয়াবহ হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাই ফিতনা বাড়তেছে, বিষয়টা এরকম না। মানুষ এই রকম হবে, মানুষের কর্মকাণ্ড এইরকম হবে, এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন বলে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলে দিয়েছেন, আর তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের আগে আপনি একটা কবরের পাশ দিয়ে যাবেন, যাওয়ার সময় মনে হবে যে ইস, এই কবরে যদি আমি শুয়ে থাকতাম। কবর ভয়ানক জায়গা না ভালো জায়গা, ওইটা সে চিন্তা করবে না। সে ভাববে যে দুনিয়াতে এত অশান্তি, পরিবারে অশান্তি, প্রতিবেশীদেরকে নিয়ে অশান্তি, অফিসে অশান্তি, তারপরে ব্যবসা করতে গিয়ে অশান্তি, মানসিক অশান্তি, সন্তান কথা শোনে না, বা আমার সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের জমি দখল করে আছে, বোন আবার ভাইয়ের জমি দখল করে আছে, বিভিন্ন রকম পরিকল্পনা সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা, কোনো কারণে প্রতিবেশী গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করে, এই রকম নানান প্রবলেমে মানুষ এত বেশি বিরক্ত হয়ে থাকবে, এত বেশি অশান্তিতে ভুগবে যে সে মনে করে যে হে আল্লাহ, এই কবরে যে লোকটা শুয়ে আছে, এই লোকটা যদি আমি হতাম তাহলে খুব ভালো হতো। এই দিকে আমরা যাচ্ছি, এবং এটা ভয়াবহ আকার ধারণ করেছে, এবং আরও কত বেশি ধারণ করবে আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আমরা সহিহ বুখারীর আজকে 9তম দর্স বা 9তম পর্বে আমরা কিছু দর্স বা পাঠ আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সহিহ বুখারীর 29 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইমানে একটা হাদিস এনেছেন, বাবু কুফরানিল আশিরি অকুফরিন দুনা কুফরিন। স্বামীর ভালো কাজগুলিকে অস্বীকার করা, এটাকে হাদিসে কুফর বলা হয়েছে। তার মানে কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে, ভালো স্বামী, খারাপ না, ভালো স্বামী পরেশগার বা স্ত্রীর সব কিছু পূরণ করে, তার দায়িত্ব পালন করে, এই রকম স্বামীর সাথে কোনো স্ত্রী যদি অন্যায় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এটাকে হাদিসে কুফর বলা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটার উপরেও অনুচ্ছেদ বেঁধেছেন যে কুফরিন দুনা কুফরিন, এটা আসলে প্রকৃতপক্ষে বড় কুফরি নয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারিতে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে ওয়ায়ুতলাকু লাফজুল কুফরি আলাল মাআসি,
পাপ কাজের ক্ষেত্রে অনেক সময় কুফরি শব্দটা ব্যবহার হয় ওই পাপ কাজটাকে বড় পাপ, অন্যান্য পাপের চাইতে বড় পাপ হিসেবে দেখানোর জন্য। হাদিসটা কি? হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো। মেরাজের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা উপরে নিয়ে গেলেন, মেরাজ মানে উপরে যাওয়া, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো। এখান থেকে আবার একদল হাদিস অস্বীকারী তারা বলে যে তোমাদের হাদিসে এগুলো উল্টাপাল্টা কথা বলা আছে। কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সেখানে তিনি বিভিন্ন সুদখোর, মদখোর, জেনাকার বিভিন্ন ব্যক্তিকে শাস্তি হতে দেখেছেন। আবার হাদিসেই বলা আছে যে মৃত্যু হবে, কবরে যাবে, কবর থেকে উঠবে, হাসরের ময়দানে হিসাব হবে, তারপরে জান্নাতে বা জাহান্নামে যাবে। তো মানুষ জান্নাতে বা জাহান্নামে এখনও যায় নাই, তাহলে মানুষ কিভাবে ওই সময় জান্নাত জাহান্নামে থেকে গেল যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেলেন? এটা হচ্ছে একটা অজ্ঞতা এবং না জানার কারণে প্রশ্নটা করা হয়। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নাই। আমরা যে 3 ডাইমেনশনের ভিতরে বসবাস করি, টাইমের ভিতরে যে আমরা বসবাস করি, আল্লাহ তাআলা টাইমকে সৃষ্টি করেছেন, তিনি টাইমের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে। আমরা ভবিষ্যতে যে ঘটনাটা ঘটবে বলতেছি, এটা আল্লাহ তাআলার কাছে অতীতে ঘটে গেছেন ধরে নেওয়াটাও কোনো অস্বাভাবিক না, কোনো মানে সম্ভাবনার বাইরে না। আল্লাহর কাছে সব কিছু সম্ভব। অতএব ভবিষ্যতে যেটা ঘটবে বলতেছি, সেইটাকে আল্লাহ তাআলা আগে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন। এটা কোনোভাবেই অসম্ভব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে কি রাখেন? ক্ষমতা রাখেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা চান তাই করতে পারেন। 1 নম্বর উত্তর। 2 নম্বর, যেই ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলির ব্যাপারে কিছু কিছু ইমামের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে আগেই শাস্তিটা দিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা এই শাস্তিটা পাবে এটা নিশ্চিত। এটা তাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অলরেডি কী করে দিয়েছেন? জান্নাত জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এটাও হতে পারে, যেহেতু এটা আল্লাহ তাআলা একসময় জাহান্নাম তাদেরকে দিবেন, সেটা আগে দেওয়ার পরে দেওয়ার ভিতরে কোনো ডিফারেন্স নেই। কারণ ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন, যেটা ভালো সেটাই করেন। এখানে আপনার আমার প্রশ্ন করার কোনো অধিকার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন সেটা নিয়ে প্রশ্ন করার অধিকার আপনার আমার নেই, বরং আমরা কি করলাম সেটার জবাব আল্লাহর সামনে দিতে হবে। যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলার পক্ষে এটা অসম্ভব, কিয়ামত ঘটে নাই, মানুষ এখনও সবাই মরে নাই, এদেরকে আবার কিভাবে জান্নাত জাহান্নামে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, এটা আল্লাহ তাআলার পক্ষে কিভাবে সম্ভব, এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনি কুফরি করবেন, আপনি আল্লাহকে অযোগ্য, অক্ষম মনে করতেছেন। অতএব এই ধরনের প্রশ্ন দিয়ে ধূম্রজাল তৈরি করা, এটা নিজের ঈমানকে নষ্ট করা এবং অন্যের ঈমানকে নষ্ট করা। আল্লাহ তাআলা কিভাবে দেখিয়েছেন আল্লাহ ভালো জানেন। তিনি অতীতটাকে টেনে বর্তমানে নিয়ে গিয়ে দেখিয়েছেন, নাকি তিনি ছবি ভিডিওর মতন কপি বানিয়ে দেখিয়েছেন, কিভাবে কি করেছেন আল্লাহ ভালো জানেন। এই ব্যাপারে সাহাবীরা কোনো প্রশ্ন তোলেন নাই, আমরাও কোনো প্রশ্ন তুলব না। তবে জাহান্নাম আল্লাহর নবী দেখেছেন, এটা সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত সমূহ দেখেছেন, এটা সত্য। আল্লাহ তাআলা জাহান্নামে কিছু ব্যক্তিকে শাস্তি দিচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখেছেন, এটাও 100% সত্য। এটার প্রতি 100% আমাদের ঈমান আছে, এতে কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, ফাইজা আকসারু আহলিহান নিসা, এই জাহান্নামে আমি অধিকাংশ যাদেরকে দেখলাম তাদের ভিতরে মহিলার সংখ্যাই বেশি। এখন এই হাদিসটার ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্ন রকম করেছে। একদল বলেছে যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে যাবে, কিন্তু কোনো হাদিসে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে যাবে এই কথা বলা নাই। যে আমি জাহান্নামে
অধিকাংশ নারীকে দেখলাম যারা পুরুষের চাইতে সংখ্যায় বেশি। একটা জাহান্নামে পুরুষ আছে 10 জন, মহিলা আছে 15 জন, বা পুরুষ আছে 10 জন, মহিলা আছে 20 জন। এই রকম বক্তব্য কিন্তু কোনো হাদিসে বলা হয়নি, এই বুখারীতেও বলা হয়নি। মহিলার তুলনায় পুরুষ কম হবে অথবা পুরুষের তুলনায় মহিলারা বেশি হবে জাহান্নামী, এই রকম কোনো বক্তব্য কোনো হাদিসে নেই, কোনো মুহাদ্দিসে ব্যাখ্যা করেন নাই। তাহলে এটা ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে মহিলাদের ভিতরে যারা থাকবে জাহান্নামে, মহিলাদের মধ্যে যারা জাহান্নামে থাকবে, এদের অধিকাংশই মুসলিমদের মধ্যে যারা জাহান্নামে যাবে, এদের অধিকাংশই স্বামীর কী করত? অস্বীকৃতি জ্ঞাপন করত, নাফরমানি করত। হাদিসে বলা হয়েছে যে আমি অধিকাংশ মহিলাকে দেখলাম ইয়াকফুরনা, তারা কি করত? কুফরি করত। মানে এখানে পাপ কাজ বোঝাচ্ছে, তারা পাপ কাজ করত। কি সেটা? কিলা আয়াকফুরনা বিল্লাহ। তখন জিজ্ঞাসা করা হল যে এই মহিলা কি আল্লাহ তাআলার সাথে শিরিক করত, কুফরি করত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর সাথে কি করত? অস্বীকৃতি জানাতো, পাপ কাজ করতো, নাফরমানি করত। স্বামীর সাথে কি পাপ কাজ, কি নাফরমানি, কি অস্বীকৃতি? সেটা হচ্ছে যে এই হাদিসে বলা আছে ওয়াকফুরনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহরা, যদি তুমি তোমার স্ত্রীকে যুগ যুগ ধরে যদি তার প্রতি তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, তার সব কিছু চাহিদা যদি পূরণ করো, তার সব কিছু চাওয়া পাওয়া, টাকা পয়সা, থাকা, খাওয়া দাওয়া, আদর স্নেহ সব কিছু তুমি যদি তাকে এক যুগ ধরে যদি দাও, সুম্মা রাআত মিনকা শাইআন, অতঃপর তোমার ভিতরে কোনো কিছু যদি দেখে, সে তোমার স্ত্রী তোমার ভিতরে কোনো কিছু যদি দেখে যেটা তার ভালো লাগে নাই, বা তোমার ভুল হয়েছে অথবা ভুল হয় না কিন্তু তার কাছে ভুল মনে হচ্ছে, তাহলে সে কি বলবে? মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার কাছ থেকে কোনোদিন ভালো কিছু পাইলাম না। তাহলে এই হাদিসে সমস্ত মহিলাকে উদ্দেশ্য করা হয় নাই। এখানে অনেকে মনে করে যে মহিলাদের স্বভাবই এটাও বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? যে জাহান্নামে, এখানে কিন্তু মুসলমান মহিলার কথা বলা হয়েছে, কারণ তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবী বলেছেন যে না, আল্লাহর সাথে কুফরি করে না, মানে মুসলমান। এই মুসলমান মহিলারা, কাফের মুশরিক তো ওরা তো শিরকের কারণে যাবেই জাহান্নামে, এটা তো স্পষ্ট। মুসলমান মহিলাদের ভিতরে যারা জাহান্নামে যাবে, একসময় তারা জান্নাতে যাবে, প্রত্যেকটা মুসলমানই একসময় জান্নাতে যাবে, কিন্তু তাদের পাপের কারণে কেউ প্রথমে জাহান্নামে যাবে, কিছুদিন থাকবে, তারপর জান্নাতে যাবে। এই যারা জাহান্নামে গিয়েছে তাদের ভিতরে অধিকাংশ মহিলাকে আল্লাহ নবী এমন পেয়েছেন যে যারা কি ছিল, তারা তাদের স্বামীর কৃতজ্ঞতা আদায় করতো না, ধৈর্য ধারণ করতো না। আপনি রাত 12টার সময় বাসায় আসলেন, চিল্লাচিল্লি, কী ব্যাপার, রাত দেরি কেন হলো? কেন দেরি হয়েছে এটা শুনবে না সে। কী কারণে দেরি হলো? ব্যবসা করতে গিয়ে কারোর সাথে আপনার ঝামেলা হয়েছে, কেউ আপনার টাকা মেরে দিছে, কেউ আপনাকে কথা দিয়ে ঘুরাচ্ছে, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, নানান রকম প্রবলেম থাকতে পারে। এগুলো সে কোনো কিছু জিজ্ঞেস না করে ডাইরেক্ট বলবে কী ব্যাপার, দেরি কেন হইলো? বাড়ির থেকে কি সারা রাত বাসায় থাকতে হবে, বাইরে থাকতে হবে, বাসায় আসার নাম নেই, ঘ্যান নাই, ত্যান নেই, বাস উল্টাপাল্টা কথা শুরু। এই যে প্রবলেমগুলা, এইগুলার কারণে একদল নারী জাহান্নামে যাবে, এবং এই মুসলিম মহিলারা যারা জাহান্নামে যাবে তাদের বেশিরভাগই এই দোষটা থাকার কারণে জাহান্নামে যাবে। এখানে এইটা বোঝানো হয় নাই যে পুরো জাহান্নামে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি হবে, এইটা বোঝানো হয়নি। এই ধারণাটা আমার ভিতরে 2021 সাল পর্যন্ত ছিল। পরবর্তী এই হাদিসের ফাতুল বারি দেখলাম, উমদাতুল কারি দেখলাম, যত ব্যাখ্যা, যতগুলো হাদিসের কিতাব আছে, কোথাও এটা বোঝানো হয় নাই যে পুরুষের চাইতে মহিলারা সংখ্যায় বেশি হবে। বরং মহিলাদের মধ্যে যে কয়জন যাবে, এই কয়জনের ভিতরে অধিকাংশই একটা দোষের কারণে যাবে, বা অন্যান্য দোষ থাকলেও মেইন দোষ একটা থাকবে, সেটা হচ্ছে স্বামীর সাথে খারাপ ব্যবহার, স্বামীর কোনো কিছুকে সে স্বীকার করে না। দেখা গেল যে 1 মাস 6 মাস গেল, 6 মাসে বিবাহ হয়েছে, 6 মাসে স্বামীর সাথে কাছ থেকে কোনো কিছু খারাপ কিছু পায় নাই। একদিন স্বামী ধমক মারছে, যায় মাকে বলে দিল, মায়ের সাথে একবারে কথাবার্তা আর আসবে না, এরকমও হয়। তো এগুলি করা যাবে না। স্বামী স্ত্রী উভয়কে কী করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। আর অন্যান্য তো কিছু হাদিস আছে যেখানে আবার স্বামীকে ধমক দিয়ে বলা হয়েছে। অনেকে মনে করবে যে হুজুররা খালি মহিলাদেরকে ভালো করা ওয়াজ করে, পুরুষদেরকে ভালো করা ওয়াজ কে করবে? পুরুষদের ব্যাপারে আরও কঠিন কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজিতে আছে, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে উত্তম,
গোটা পৃথিবী আপনাকে ভালো বলে, কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনার অবস্থা কিয়ামতের দিনে হালুয়া টাইট হয়ে যাবে। সাবধান। আপনি অফিসে বসের সামনে খুবই ভালো, আপনার মতন কর্মচারী আর নাই। রাস্তাঘাটে যাকে দেখতেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, দোকানে কাস্টমার আসতেছে, কাস্টমার হাজারটা উল্টাপাল্টা কথা বললো, মাথা ঠান্ডা, সারাদিন মাথা ঠান্ডা, বাইরে গিয়ে বউর সাথে অন্যায়ভাবে রাগারাগি করতেছেন, মারতেছেন, গালিগালাজ করতেছেন। এই যে বাইরে এক চরিত্র, ভিতরে আরেক চরিত্র, এটা গোটা পৃথিবীতে আপনার সম্পর্কে শুধু আপনার স্ত্রী বলতে পারবে, বাইরের লোক বলতে পারবে না। এই জন্য বাইরের মানুষের সাক্ষ্য দিয়ে আল্লাহ তাআলা কী করবে না, বিচার করবে না। আল্লাহ তাআলা বলবে যে বাইরের মানুষ তোমাকে ভালো বলছে, ভালো কথা, তোমার স্ত্রী তোমাকে ভালো বলে কিনা। খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। আমার স্ত্রীরা আমাকে যত ভালো বলে, আমার স্ত্রীরা অন্য কাউকে তত ভালো বলে না। অতএব দুই দিকেই সব বিষয়ে হাদিস আছে। আমাদের বেশ কিছু বক্তা সাহেব মহিলাদের ওয়াজ, মহিলাদের নসিহত, পুরা বক্তব্যকে 2 ঘন্টা দিল। দেওয়ার পরে তো ওনাকে আমি বললাম, অনেক আগের কথা, যে আপনি এই যে মহিলাদের হাদিসগুলাই বললেন, কিন্তু পুরুষদের হাদিস, পুরুষরা যে দায়িত্বশীল, কোনো স্বামীর অধীনে যে স্ত্রী থাকে, সেই স্ত্রী যদি পাপ করতে স্বামীরও যে গুনাহ হবে, এই বিষয়গুলি কেন বললেন না? পরিচিত মানুষ, অনেক কাছের মানুষ বলল যে বেশি তো টাকা তুলতে হবে। টাকা কার কাছে থাকে? স্বামীর কাছে। পুরুষ মানুষ উপার্জন করে, এই মহিলার বিপক্ষে ওয়াজ করলে এরা খুশি হয়, এরা আবার দলিল দেয় বাড়িতে যে হুজুর এই কথা বলছে, তোমার এই দোষ আছে, তোমার ঠিক হওয়া দরকার, তোমার ঠিক হওয়া দরকার, গলা উঁচা করে কথা বলতেছে, হুজুর এটা বলছে, হাদিস বলছে। এই যে কি হয়ে গেল, পুরুষের পক্ষে দলিল গেল, এরা মহা খুশি, এরা এখন বেশি বেশি দান করলো, মাহফিলে বেশি দান উঠলো। চিন্তা করেন কোথাকার জিনিস কোথায় নিয়ে যাচ্ছে মানুষ, মানুষের চিন্তা ভাবনা কোথায় গেছে, এটা বাস্তবতা। অতএব এই হাদিসটাতে আমাদের পুরুষদের খুশি হওয়ার কিছু নাই। আমাদের জন্য আরও কঠিন ভয়াবহ হাদিস আছে যেগুলো সামনে আসবে। তাহলে এই হাদিসের যেটা শিক্ষা, সেটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য, সেটা হচ্ছে যে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, স্বামীর সাথে যথাসম্ভব কী করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এবং এইটাকে ইমাম বুখারী আবার কিতাবুল ইমানের অধ্যায় হাদিসটা এনেছেন। তার মানে এখানে জান্নাত জাহান্নামে যাওয়া একটা সম্পর্ক আছে, যেটা ইমানের সাথে সম্পৃক্ত। এই জিনিসটা কি করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। অতএব এই যে হাদিসগুলি, এই হাদিসগুলি পড়ে কে আর দেখে কে আর শুনে কে? আমাদের সময় নাই, এগুলি পড়ার সময় নাই, দেখার সময় নাই, শোনার সময় নাই। তাহলে আমরা কিভাবে সামনে আগাবো, কিভাবে আমরা তাকওয়াবান হবো, আর কীভাবে গোটা পৃথিবীটাতে আমরা খেলাফত প্রতিষ্ঠা করবো? একদল আছে খেলাফত করে একেবারে মুখে ফেনা তুলে ফেলতেছে। সে কোরআনও পড়ে না, কোরআনে আইন চায়, কোরআনের আইন চায়, কোরআনের আইন ছাড়া কোনো কিছু মাই না। আরে তুই কয় ঘন্টা কোরআন পড়ছিস আজকে? টাইম পাইনি কোরআন পড়ার। সে কোরআনের আইন চায়। তাকে জিজ্ঞেস করা হলো যে কয় ঘন্টা কোরআন পড়ছেন আজকে? কয় যে আজকে সময় পাইনি, কালকে পড়ছি হালকা পাতলা। সে কোরআনের আইনের জন্য রাস্তায় আন্দোলন করে। এগুলো হচ্ছে আমাদের লোক দেখানো কাজ, যে কোরআনের জন্য জীবন দিয়ে দিব। বাসায় ওর কোরআন খুঁজে পাওয়া যায় না। পুরা কোরআন সে কয় খতম দিছে, কয়বার অনুবাদ পড়ছে, কয়বার বুঝছে, একবারও করে নাই। ছোটোবেলায় বাপ মায়ের কাছে একটু পড়ছে, শেষ। পুরা কোরআনটা অনুবাদ। এক বক্তা, তাকে আমি বললাম যে কোরআনে অনুবাদ করছে, উল্টাপাল্টা অনুবাদ করতেছে। তা আমি ওখানে বরগুনায় গিয়েছিলাম, প্রধান ছিলাম, আর সে তৃতীয় বক্তা ছিল, কামিল পাস, প্রভাষক, হ্যান ত্যান বহুত কিছু। পরে বললাম যে আয়াতগুলি যে অনুবাদগুলি করলেন, সব তো ভুল করলেন। বলতেছে যে আসলে কিছু কিছু আয়াত পড়ি, আলোচনা করতে গিয়ে 2-3টা আয়াত চলে আসছে যেগুলো আগে আমি পড়ি নাই, অনুবাদ পড়ি নাই। মানে বক্তৃতার ঠেলায় যে আরও যে আলোচনা আসতে পারে এটা খেয়াল করে নাই। কয়েকটা আয়াত ঠিক করছে, এগুলো অনুবাদ পড়ছে, পরে বক্তৃতা দিয়ে গেছে। এখন বক্তৃতার ঠেলায়, সুরের ঠেলায় ওই কয়েকটা আয়াতের বাইরেও কয়েকটা আয়াত চলে আসছে। এখন যেই আয়াতগুলি সে পড়ে আসে নাই, সেই আয়াতগুলোতে উল্টাপাল্টা অনুবাদ করে ফেলছে। তখন আমি বললাম যে কেন এটা হয়েছে? কারণ আপনি সব সময় কোরআনে অনুবাদ পড়েন না। আপনি সব সময় পড়বেন, তাহলে পুরা কোরআনে অনুবাদ আপনার জানা থাকবে। আপনি করছেন কি, বক্তৃতার জন্য যে করা দরকার সে কটা পড়ছেন, সাধারণ মানুষ তো জানে না। তাহলে দেখেন, বক্তাদের যদি এই অবস্থা, যাদেরকে আমরা প্রভাষক, মাদ্রাসার প্রভাষক, সরকারি বেতন পায়, তার এই অবস্থা, তাহলে বাকিদের কি হবে? এজন্য আগে বাংলাদেশের ধর্মীয় লেভেলের বড় বড় আলেম, খতিব, ইমাম, এদেরকে আগে ঠিক হতে হবে। ঠিক আছে, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক প্রবলেম আছে,
কিন্তু যাদের প্রবলেম নাই, যাদের টাকা পয়সা আছে, সে একটা মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক, তার কেন এরকম ভুল হবে? সে তো ছাত্রদেরকে কোরআন হাদিসেই পড়াচ্ছে, কিন্তু ওই যেটুকু পড়লে পরীক্ষায় পাশ করা যায়, যেটুকু পড়লে সরকারি চাকরি পাওয়া যায়, ওইটুকুই পড়ছে, শিখার জন্য পড়ে না। যদি শিখার জন্য পড়তো তাহলে এই জিনিসটা হতো না। তাহলে এই হাদিসগুলি আমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে। মনে রাখবেন, এগুলি আপনি আমি অধ্যয়ন না করলে আপনার আমার ফ্যামিলিকে আমি বাঁচাতে পারবো না, আপনি আপনার ফ্যামিলিকে বাঁচাতে পারবেন না। কীভাবে বাঁচাবেন? আপনি তো জানেনই না আপনার পরিবার কখন কী কাজ করেছে, এটা আপনি নিজেই জানেন না যে কোন হাদিস দিয়ে কী সমাধান দিতে হবে। তাহলে কিভাবে আপনি সমাধান দিবেন? অতএব নিজের পরিবার যদি ঠিক করতে না পারেন, নিজেকে যদি ঠিক করতে না পারেন, খেলাফত আর ওই সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা ভুয়া স্লোগান ছাড়া আর কোনো কিছু এখানে বাস্তবায়ন হবে না। রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করবে, নিজের বাসায় ইসলাম নাই, নিজের এলাকায় ইসলাম নাই, নিজের আশেপাশে যারা আছে তাদের ইসলাম নাই, নিজের ছেলেমেয়ের ভিতরে ইসলাম নাই, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে আছে। ভোট দাও আমাকে, ক্ষমতায় যাব, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। এটা হবে নাকি জীবনে? ক্ষমতায় গিয়ে আমি কি করলাম, বলে দিলাম যে এখন থেকে কেউ মদ খাবে না, তো সবাই মদ খাওয়া ছেড়ে দিবে নাকি? এটা তো হবে না। মদ তারা ছেড়ে দিবে যাদের ভিতরে ওই এলেমটা ঢুকছে, জ্ঞানটা ঢুকছে যে এটা হারাম, নিষিদ্ধ, এটা খেলে আমার 40 দিনের আমল কী হবে, বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে, তখন না সে ছাড়বে। আপনি আইন করে কয়টাকে ধরবেন? ব্ল্যাক এই যে স্মাগলার, তারপরে এই যে বিভিন্ন ইয়াবা গাজানে ঘুরে বেড়াচ্ছে, বারবার ধরা পড়তেছে, বারবার এরা জেলে যাচ্ছে, বেরোচ্ছে, আবার এই কাজ করতেছে। কারণ কি? কারণ হচ্ছে তার ভিতরে ওটা যে হারাম নিষিদ্ধ ওই জ্ঞানটাই তো নাই। আপনি যদি খারাপ কাজ করতে চান, আইন দিয়ে আপনাকে থামানো যাবে না, আইন দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে, বের হবেন, সাহস বেড়ে যাবে, আবার আইন আপনাকে ধরবে, বের হবেন, আরও সাহস বেড়ে যাবে। তখন মনে হবে আর এগুলো পুলিশের কাছে তো আমি দৈনিক 10 বার জেলে যাচ্ছি আর বাইর হচ্ছি, আমার কিসের ভয়? তার ভয়টা কিন্তু আসবে না। ভয়টা কখন আসবে? যখন কোরআনে আয়াত, হাদিস, এই মাসলাগুলি, বিষয়গুলি যখন তার ব্রেনে ঢুকবে, তখন তার ভয়টা আসবে। আর এই ভয়টা কখন আসবে? যখন সে জানবে। কিভাবে জানবে? তাকে জানাইতে হবে, নিজ থেকে জানা আগ্রহ থাকতে হবে। একটা হচ্ছে আমাদের কাজ জানানো, আর যাদেরকে আমরা জানাচ্ছি তাদের নিজের আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র এক পক্ষ দিয়ে হবে না। টিচার আসে বক্তব্য দিয়ে গেলো, একটা খুব সুন্দর পড়াইলো, ছাত্র পড়তেছে না বাড়িতে, তাহলে কখনো এটা সফল কাম হবে না। ডাক্তার প্রেসক্রিপশন দিছে, বাসায় আপনি কি করলেন? ওষুধ খেলেন না, প্রেসক্রিপশন রেখে দিচ্ছেন, কখনো সুস্থ হবেন না। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আরেকটা হাদিসের দিকে যাই। এই হাদিসটাও একটা পাপের কথা উল্লেখ করা আছে। একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে অত্যন্ত কম দামি একটা লুঙ্গি ছিল, একটা জামা ছিল। তার শরীরে যেই পোশাক, সেই পোশাক তার যে দাস, আগে মানুষ কেনাবেচা হতো, পরবর্তীতে সহিহ বুখারীতে হাদিস আসছে যে স্বাধীন মানুষ কেনাবেচা করা যাবে না, আস্তে আস্তে দাস প্রথাকে কী করা হয়েছে? ইসলামে অনুৎসাহিত করা হয়েছে। এই ছেলেটা দাস আর তার মনিব যে তাকে কিনে নিয়েছে, যে তাকে রাখে, তার শরীরে যে পোশাক আর তার দাসেরও শরীরে একই পোশাক। সেই সাহাবীর নাম কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর 30 নম্বর হাদিস। আমি পড়তেছি না, সময় শেষের দিকে। তখন তাকে একজন জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, আপনারও যা, আপনার এই যে দাস, তারও একই পোশাক। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমার এই দাসকে একবার আমি কি করেছিলাম? গালি দিয়েছিলাম। আমরা তো যারা কাজের ছেলে মেয়ে থাকে বা যারা আমাদের অধীনে থাকে, তাদের সাথে তো আমরা যা মন চায় তাই ব্যবহার করি। অফিসে, আদালতে, বাড়িতে, রাস্তাঘাটে। রিক্সাওয়ালা আমার চেয়ে বয়সে 20 বছর বড়, রিক্সাওয়ালা যাবি নাকি, এত টাকা ভাড়া। এগুলো হচ্ছে চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি, অভদ্র আচরণ। মানুষের যে একটা সম্মান আছে আমরা বাহ্যিকভাবে দেখি। আবার ওই ব্যক্তি যে রিক্সাওয়ালাকে তুই তোকারি করতেছে, সে আবার অফিসার কাছে স্যার আসসালামু আলাইকুম, মানে ওইখানে সেজদা দিবে এই অবস্থা। অথচ তার কি ছিল? সবখানেই আদবটা রক্ষা করা। তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মুসলমান হন, প্রথম দিকে তো এই বিধানগুলো আস্তে আস্তে নাজিল হচ্ছিল। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি কী করলেন? তার ওই দাসকে গালি দিলেন এবং তার মায়ের কথা বলেও তাকে গালি দিলেন। তো তোর মা অমুক, তোর মা বদমাইশ দেখে তুই এরকম হয়েছিস, তোর মা তোকে শিক্ষা দেয় নাই, এই যে কথাবার্তাগুলি এগুলো বলেছেন। বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানতে পারলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যা খাবে তোমার দাসকেও তাই খাওয়াবে, তুমি যা পড়বে তোমার দাসকে তাই পড়াবে, তুমি যেই রকম আচরণ আশা করো মানুষের কাছ থেকে ওই রকম আচরণ তুমি তার সাথে করবে। তারা হচ্ছে তোমার ভাই, দাস দাসী চাকর বাকর যেই হোক না কেন, এরা হচ্ছে আমাদের ভাই, এরা হচ্ছে আমাদের বোন। তুমি যা খাবে তাই তাকে খাওয়াবে,
তুমি যা পড়বে তাই তাকে পড়াবে, তুমি যা যেই বাসায় যেইভাবে থাকবে তাকেও সেইভাবে রাখবে। এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একবার খালি শুনেছেন। কে শুনেছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনেছেন, তারপরে সারাটা জীবন এটা তিনি কি করেছেন? আমল করেছেন। এবং সেটা এখানে বর্ণিত হয়েছে যে আবু যর গিফারি এত বড় একজন সাহাবী, হাদিসে বর্ণনা করে অত্যন্ত প্রসিদ্ধ গ্রহণযোগ্য একজন সাহাবী, তার শরীরে কেন এই পোশাক, যেই পোশাক দাসের গায়েও, তারই কেনা দাস, তাকে সে খাওয়ায়, তাকে সে পরায়, তার শরীরে যেই পোশাক, আবার এই আবু যর গিফারির শরীরেও একই পোশাক, কেন এই পোশাক? তখন তিনি এই কথাটা বললেন যে আমি কি করেছিলাম? গালি দিয়েছিলাম, তার মাকে তুলেও গালি দিছি, আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন, তারপর থেকে আমি আর এই কাজ করি নাই। এই আচরণ কোথায় মুসলমানের? আমরা তো আরেকটা প্রসিদ্ধ ঘটনা জানি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন ধরে, শত শত হাজার বছর ধরে পুরো প্যালেস্টাইন কাফেরদের হাতে দখলে ছিল। এরপরে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বা 25 হিজরিতে, তিনি 26 হিজরিতে মারা গেছেন। ইহুদিরাই তাকে মেরেছে অন্যায়ভাবে ছুরি আঘাত করে, যেটা পরবর্তী আলোচনা করব। ওমর বিন খাত্তাব মদিনা থেকে তিনি কি করলেন? প্যালেস্টাইনে কি করলেন? সেখানে তিনি যাত্রা করলেন। প্যালেস্টাইন সেটা পুরো ফিলিস্তিনটা মুসলমানদের দখলে আসছে। ওখানে যিনি ছিলেন দায়িত্বে, তিনি বলেন যে আপনি না আসা পর্যন্ত একটা সমস্যার সমাধান হবে না, আপনি আসেন। ওমর বিন খাত্তাব গেলেন, তার সাথে তার দাস ছিল। কখনো তিনি পিঠে বসেছেন, দাস হেঁটে গিয়েছে, কখনো দাসকে পিঠে বসিয়েছেন, তখন তিনি যাচ্ছিলেন। এইরকম সিরিয়ালে যেতে যেতে যখন ওই গাধার পিঠে যাচ্ছিলেন, গাধা যখন প্যালেস্টাইনে ঢুকে চারপাশে মানুষ দাঁড়ায় আসে যে গোটা বিশ্বের মুসলিম খলিফা ওমর বিন খাত্তাব আসছে। তো কে ওমর বিন খাত্তাব কোথায়? দেখা যায় তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই গাধার লাগাম ধরে, আর পিঠে কে বসে আছে? তার চাকর বসে আছে। তো এই শিক্ষা গেল কোথায়? এই শিক্ষা কিতাবেই আছে, এই শিক্ষা কোরআনে আছে, হাদিসে আছে। এই শিক্ষা আপনার আমার জীবনে নাই, এই শিক্ষা আপনার আমার জীবনে নাই। আপনি যখন ওই মুচির কাছে যান, পা আগায় দিয়ে বলেন যে জুতাটা সেলাই করে দে, কেন? আপনি খুলে হাত দিয়ে দিতে পারেন না? দিতে পারেন তো। এটা করলে কি আপনার সম্মান কমে যাবে? আপনার সম্মান কমবে না, উল্টার আপনার সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু এই শিক্ষা কোথায় আমাদের? স্কুল কলেজের তো এগুলো তো নামগন্ধও নাই। মাদ্রাসাগুলি তো, আলিয়া মাদ্রাসায় এগুলোর এমন অবস্থা যে এই হাদিসগুলি পড়ারও হয় না। আর এমন টিচার রাখছে, ওই যে বললাম 2-3টা আয়াত সে বাইরে থেকে পড়ছে, উল্টাপাল্টা করছে। এমন টিচার আছে যারা নামে প্রভাষক, বড় বড় একেবারে ভাষী অধ্যাপক, কিচ্ছু জানে না। এই অবস্থা সব জায়গাতেই প্রবলেম। নিজে থেকে যদি ভালো হতে না চান, তাহলে এই প্রবলেমের ভিতর দিয়ে জীবন যাবে। পরকালে তো মায়ের বাস খাওয়ার তো আছে। দুনিয়াতে এত সুবিধা থাকার পরও এই হাদিসগুলি আপনি জানলেন, মানলেন না, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? এই শিক্ষাগুলি যেন আমরা কি করতে পারি? গ্রহণ করতে পারি, এবং এটাকে আমরা কি করি? আজীবন আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করি। সেটা কোথায় হচ্ছে? হচ্ছে না তো। অতএব এই বিষয়গুলি আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই হাদিসগুলি খতিবের বর্ণনা করার জন্য নয়। এই হাদিসগুলি আমি বললাম, বলে চলে গেলাম, শেষ। ভিডিও হলো, অনলাইনে গেল, মানুষ শুনলো, শেষ না। এটা উদ্দেশ্য না। এই হাদিসগুলো আপনারা শুনলেন, আপনারা মানবেন। এবং এটা আমার নিজেরও কোনো কথা না, এটা কোনো হুজুরের কথা না, সব হাদিসে উল্লেখ আছে। মোবাইলে আসছে, আপনি মোবাইলে দেখতে পারেন হাদিসগুলি। তবে মোবাইল ইউজ যত কম পারবেন তত ভালো। মোবাইল দিয়ে যখন হাদিস পড়বেন, 5 মিনিট হাদিস পড়বেন, 10 মিনিট অন্যদিকে মন যাবে। এই যে মূল বই কিনেন, মূল বই কিনে পড়েন, ইনশাআল্লাহ আপনার আমার পরিবার আল্লাহর নবীর হাদিসের কিতাব দিয়ে মানে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর নূর দিয়ে পরিপূর্ণ হবে, আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ হবে, আল্লাহর বরকত দিয়ে পরিপূর্ণ হবে। পরকালেও এই ফ্যামিলিকে নিয়ে আপনি জানাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলি, আয়াতগুলি জানার, পড়ার, বুঝার, মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.